আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মানুষ কিভাবে এই ভোটকে দেখছেন, রামের নামে না গ্যাসের দামে? এখন তো গ্যাসের অবস্থা খুবই খারাপ। কোনোটাই নয়, যে ভালো কাজ করবে তাকেই লোকে দেবে। আমাদের সেই খেটেই খেতে হবে, বুঝলে? বঙ্গ রাজনীতিতে এখন চলছে ভোট যুদ্ধ। ভোট ময়দানে এখন সামিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তারা শুরু করেছেন প্রচার, বিভিন্ন রকম ইস্যুকে কেন্দ্র করে চলছে প্রচার। এই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মানুষ কিভাবে এই ভোটকে দেখছেন, রামের নামে না গ্যাসের দামে? কোনটাকে মানুষ বেছে নেবেন? কি বলছেন এই নিয়ে জনতা? আসুন তাদের সঙ্গে কথা বলা যাক, তাদের ভাবনা চিন্তা শোনা যাক। নির্বাচন আসছে, কিন্তু নির্বাচনের আগে দুটো ইস্যু, যেমন রামনবমী একটা আর মাঝামাঝি গ্যাসের মূল্য বৃদ্ধি। ভোটটা কিসে হবে, মানে কোন ইস্যুটাকে ধরবে জনগণ? রামের নামে না গ্যাসের নামে? কোনোটাই নয়। কেন? কোনোটাই নয়, যে ভালো কাজ করবে তাকেই লোকে দেবে। মানে কোনো কিছু ইস্যুকে ধরে মানুষ না না না, কোনোদিনও দেয় না আমার মনে হয়। খুব টাচি ইস্যু তো। রামের নাম রাম আমরা তো অনেক দিন থেকেই করে আসছি, এটা তো নতুন নয়। এখন এটাকে ভোটের একটা এজেন্ডা হিসাবে ধরা হচ্ছে। আমার কথা হচ্ছে, এই এত বেকারিত্ব, মানুষের নানা রকম প্রবলেম আছে, তার মধ্যে এগুলোকে প্রিন্সিপাল ইস্যু না করে মানুষের হিতে যারা কাজ করবে তাদেরকেই ভোট দাও, যারা আমাদের সাধারণ লোকদের বুঝবে। আর ওই ভাতা ভিত্তিক আমার মনে হয় না, হয়তো কিছু লোকেদের সুবিধা হয় যে একটা টাকা মাসোয়ারা হিসেবে ঢোকে, আমরা যেটা হয়তো দানও করতে পারি না। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখলে ঠিক আছে, কিন্তু যা দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তাতে আমার মনে হয় না যে ওই সামান্য টাকায় কারো মানে সাময়িক একটা রিলিফ, যে ওটাও তো কুড়িয়ে পাওয়া যায় না। তো সেই হিসাবে বলতে গেলে ঠিক আছে, দেখা যাক। এখন মানুষের ভার্ডিক্ট কোন দিকে যাবে এটা তো বোঝা যায় না আগের থেকে। যে বিহারে দেখলাম এরকম নানা রকম ইস্যু নিয়েই ওরা জিতলো, দেখা যাক এদেরও ইস্যু নানা রকম নিয়েছে। বিজেপিও অনেক রকম বলছে যে 3000 টাকা দেবে। এখন মানুষ কোনটাতে বিশ্বাসী হয় দেখা যাক, এই আর আমাদের সেই খেটেই খেতে হবে, বুঝলে? বিভিন্ন ইস্যুকে সামনে রাখা হয়। দেখবেন রামনবমী, রামকে একটা দল সেটাকে সামনে রাখছে, ঠাকুরকে। পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধি, সেটাকেও কিন্তু একটা দল ইস্যু করছে। তো কি বলবেন, রামের নামে না গ্যাসের নামে? কি মানুষ কি এরকম করে বেছে নেবে? না না না, একদম না। গ্যাসের দাম তো বৃদ্ধি করলে আমাদের হেসেলে খুব সমস্যা দেখা দেবে। হ্যাঁ, আমরা চাইছি এটা ঠিক হয়ে যাক। মানে যারা এটার জন্য লড়াই করছে, মানুষ কি তাকেই বেছে নেবে? না না না, একদমই না। প্রার্থী আছে কাজ থেকে এখন গ্যাসের দাম যেটা বাড়ছে, এটা তো একটা সাময়িক সমস্যা, ওটাকে ইস্যু করলে চলবে না। বিগত 5 বছরে কি কাজ হয়েছে না হয়েছে, কতটা করাপশন হয়েছে, ভালো মন্দ সবের উপরে নির্ভর করছে। আর সবসময় প্রার্থী দেখে হয় না, দল দেখে ভোটটা হয়। রাম নিয়ে একটা দল, হ্যাঁ সে তো আছেই। হ্যাঁ আবার হ্যাঁ এই যে গ্যাসের মূল্য বৃদ্ধি, হ্যাঁ সেটা নিয়েও সে তো বিরোধী, হ্যাঁ বিরোধী দলগুলো তো হয়নি। মানুষ কি এইরকম রাম বা গ্যাস এই জিনিসগুলোকে বেছে নিয়ে প্রার্থী বাঁচে? এটা নির্ভর করছে, ম্যান টু ম্যান ভ্যারি করছে। যেমন অনেকে মানে ধর্মটাকে মেশাতে চাইছে রাজনীতির সঙ্গে, যে অনেকে মানে সেরকমভাবে যারা ধর্মবিরোধী লোক আছে। আর কিছু কিছু আছে যারা হচ্ছে কারেন্ট ইস্যু যেগুলো নিয়ে মানুষ সমস্যায় পড়ছে সেটাকে বড় করে দেখছে। আবার অনেকে আছে এসআইআরে যে নাম ওঠেনি বা অনেকের নাম বাদ গেছে, সেটা একটা বড় ইস্যু, যে কেন তাদের 2002-এর লিস্ট থেকে নাম বাদ গেছে। সেটা যদি মানে ঠিক যেই দলের মনে হয় যে তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে এগুলোকে ঠিকঠাক করিয়ে নেওয়ার কথা, তারা সেই দলের উপরে ভরসা করে রয়েছে এবং হয়তো আগামী দিনে ভোট হয়তো সেভাবেই দেবে তারা। এগুলোর উপর নির্ভর করে আর কি, মানে সবাই তো একরকমভাবে ভাবে না।
বহু মানে হ্যাঁ নানা যত মত তত পথ এরকম একটা ব্যাপার এটা কাজ করে। বিভিন্ন ইস্যু সামনে আসছে, হ্যাঁ, তা ভোট কি মানুষ কোনো জিনিসকে বেছে নেয়? মানে আমি যদি একটা কথা বলি যে রামের নামে না গ্যাসের দামে মানুষ কোনটাতে ভোট দেবে, কি বলবেন? গ্যাসের দাম তো বেশি বেড়ে গেছে। গ্যাসের দামই মানে এখন তো গ্যাসের অবস্থা খুবই খারাপ। তার মানে যারা এই গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে লড়াই করছে, মানে তার কমাতে হবে, মানুষ কি সেই দলের উপরেই বেশি আস্থা রাখবে? হ্যাঁ, রাখবে। মানুষের সমস্যা হচ্ছে গ্যাসের মূল্য বৃদ্ধিতে, তবুও দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে এগুলোকে ইস্যু করছে, কখনো রামের নাম নিয়ে, কখনো গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে। মানুষ কিভাবে পাচ্ছে? মানুষ বাঁচছে কোথায়? মানুষ বাঁচবে কি করে রাজনৈতিক দলকে যে এগিয়ে ভোট? মানুষ বাঁচছে কোথায়? মানুষ তো মরেই আছে, তার উপরে খাঁড়ার ঘা দেওয়া হচ্ছে, যা বলা হয় মরার উপরে খাঁড়ার ঘা, সেটাই তো দেওয়া হচ্ছে মানুষকে। বিভিন্ন ইস্যুস আসছে, দে আর কামিং আপ, মিডল ইস্ট ওয়ার ক্রাইসিস, আমাদের ভোট পর্ব, গ্যাসের দাম, ইটস আ বিগ থিং, আরও বাড়বে আই থিঙ্ক। সো আমরা তো মরেই যাচ্ছি, খেতে তো হবেই মানুষকে বেঁচে থাকতে গেলে, বাট সেই খাওয়াটাই এখন প্রবলেম হয়ে যাচ্ছে, দুবেলা খাওয়াটাই। প্রভাব পড়বে? পলিটিক্যালি কারেক্ট আনসার আমি দিতে পারবো না। সো আমরা কথা বললাম বেশ কয়েকজন সহনাগরিকের সঙ্গে। কোনো কিছু ইস্যু নয়, যে রাজনৈতিক দল কাজ করবে, মানুষের পাশে থাকবে, সেই রাজনৈতিক দলকেই কিন্তু মানুষ সমর্থন করছেন। এই আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে অবশ্যই বঙ্গ রাজনীতি এখন উত্তপ্ত। মানুষও ভাবনা চিন্তা করছেন এই বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয়, মানুষ কাকে বেছে নেয় নিজেদের শাসক হিসেবে, সেটা অবশ্যই ভোট বাক্সে বোঝা যাবে, সেটা অবশ্যই ফলাফলে বোঝা যাবে। ততদিন অপেক্ষা তো করতেই হবে, আর অপেক্ষা করছে পুরো বঙ্গের মানুষ যে 4 মে কি ফল হতে চলেছে, কাকে বেছে নিচ্ছে জনগণ। ক্যামেরায় সুকেন্দু মান্নার সঙ্গে নাজর রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।